নমস্কার বন্ধুরা, সোমার কিচেন এন্ড ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর হালকা রেসিপি। যে প্রচন্ড গরম পড়েছে, এই গরমের দুপুরে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না সঙ্গে, আর একদমই কম তেল মশলায় কম সময় এটা তৈরি হয়ে যায়। আর এই গরমে কিন্তু আমাদের আগুনের পাশে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। তাহলে চলুন এই মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের এই হালকা রেসিপিটা কিভাবে আমি তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে মিনিট খানেক গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে মিনিট 2 ধরে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরো কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে সামান্য গরম করে নেব। গরম করে নিয়ে এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলুটাকে মিনিট 2 ধরে ভেজে নিয়েছি। দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কুমড়োগুলো। কুমড়োটাকে কিন্তু আমি একটু বড় সাইজ করেই কেটেছি, না হলে গলে যাবে, সেই জন্য একটু বড় টুকরো করে নিয়েছি। সেই কুমড়োগুলোকে আমি এখন দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, একদমই কম পরিমাণে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আগে আমি হলুদ দিয়েছিলাম আলুটা ভাজার সময়, এখন আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ, আর স্বাদ মতো নুন। মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। বেশিক্ষণ ধরে মশলাটা কষাবো না। একদমই হালকা ভাবে এটাকে রান্না করবো। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু এরকম হালকা কুমড়ো দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ কিন্তু খেতে দারুণ লাগে, আর খেলে খুব অসুবিধাও হবে না খুব একটা।
যেহেতু হালকা রান্না। মশলাটা দেওয়ার পর এপিটোপিট হালকাভাবে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। জল দেওয়াতে মিনিট খানেকের মধ্যেই ঝোলটা খুব সুন্দর টকবক ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এটাকে আমি এখন 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। মিনিট 4 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি রান্না করে নিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কুমড়ো তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটা অবশ্যই অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আটা গুঁড়ো। আটা গুঁড়োটা দেওয়ার পর আরো 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটা আরো ঘন হয়ে এসেছে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে আর একটু তেজপাতা। এটাকে আমি অল্প করে একটু মধ্যে ছড়িয়ে দিলাম। এটাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তো এই একদমই সাদামাটা কুমড়ো, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসেছেন তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর গরমের দুপুরে কিন্তু এরকম রান্না, মানে এরকম একটা রেসিপি থাকলে দারুণ জমে যায়, আর কিছুই লাগে না। তাহলে চলুন এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও এটা অসম্ভব সুন্দর। আর একদমই কম তেল মশলায় তৈরি, তাই জন্য সবার জন্যই এটা উপযোগী। আর দুপুরে, গরমের দুপুরে এটা কিন্তু অসাধারণ লাগে ভাতের সঙ্গে। অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, আসছি আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।